হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মনে হয় কেউ ছাড়েনি এখনও, তো আমি আজকে ছাড়লাম। খাবার জিনিসই খারাপ কিছু না। তার জন্য কী করেছি, আলু কেটে নিয়েছি, বড় বড় পিস করে ভেজে নেব। পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি। তার সঙ্গে এই যে দেখুন, ভালো করে পরিষ্কার করে কেটে নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এটাও ভেজে নেব। তারপর দেখুন কেমনভাবে রেসিপিটা করি। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছি। আর এটার নাম কিন্তু আমি বলিনি। বলুন তো এটা কী, আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার দোকানে কিন্তু এটার দোকানে কিনতে পাওয়া যায়। এটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে ফোড়নে দেবো। তো ভেজেছি, ওখানে তেল আছে, ওই তেলে দিয়ে দেবো জিরে, চিনি, তেজপাতা আর কটা লং। এটা কিন্তু লং দিতে হবে, লং দিলে দশ আলাদা একটা ফ্লেভার আসবে। ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর এই জিনিসটা যখন ভাজবেন না, তখন খালি লাড়তে থাকবেন, না হলে কিন্তু ফুটবে। লাড়লে আর ফুটবে না, আর রেখে দিলে ফুটবে। আর বন্ধুরা, আজকে আমি রান্নাটা কোনো নাম দেবো না, আপনারাই কমেন্ট করে নাম দেবেন, ঠিক আছে? আপনাদের কে কী নাম দেন সেটার অপেক্ষাতেই আমি থাকবো। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সব ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পেস্ট করা টমেটো দিয়ে দেবো। এবারে বাকি মশলা অ্যাড করব। 1.5 চামচ হলুদ দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ থেকে একটু কম জিরার গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ দেবো। সবগুলো একটু মিশিয়ে নেব। এবারে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে যাবে, তারপর আলু অ্যাড করব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা রেসিপিটা দিয়ে দেবো। আমি কিন্তু নাম বলবো না কিসের রেসিপি।
আর এটা দেখুন আমি পুরো কেটে নিয়েছি। আর এটা এক জায়গাতে আটকানো থাকে, তাই আমি এটা খাই, এটা বাইরে চলে বেড়ায় না। এবার একটু মশলার সঙ্গে এটা কষিয়ে নেব। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমার মনে হয় এখানে একটু টক দই অ্যাড করলে ভালো লাগবে, কিন্তু আমি অ্যাড করলাম না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য দইটা খাবো না। এটা টক দই অ্যাড করবেন, একটু ভালো লাগবে। এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এখন পড়ে যাচ্ছিল, হাতে লেগে গেল, কিছু মনে করবেন না। একা হাতেই তো করছি, রান্নাও করছি, ক্যামেরাও ধরে আছি, ওর জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল, তাই পড়তে দিইনি আমি। এবার একটু ভালো করে ফুটবে, তারপর এখানে আর তিনটে জিনিস অ্যাড করবো, যেটা আপনাদের বলিনি। তো এই তিনটে জিনিস কি, গোলমরিচের গুঁড়ো দেবো একটু, গরম মশলা দেবো একটু, এটা কি বলুন তো, একটু ঘি দেবো লাস্টে। দেখুন ফুটছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে কী রান্না করছেন, তো বলছি যে এখানে আমি আছি কেরালায়। তো কেরালাতে আমাদের যেমন বাংলা দুর্গা পুজো বড় উৎসব, আর এখানে হচ্ছে ওনাম বড় উৎসব। তো ওনামের সামনে রবিবারে, তো ওনামের দুদিন আগের থেকে বাজারঘাট দোকানদারি সব প্রচুর ভিড়, মানে পাবো কি না সেরকম একটা ব্যাপার। তো চিকেন আনতে গিয়েছিলাম, তো দেখলাম চিকেন প্রায় শেষের মুখে, তিনটে দোকানে তাই। তো এমন তারা আজকে একটু এটাই নিয়ে যায়, এটা করে বানাই। সকালে দেখলাম একটা জিনিস, এখানে ওনামের জন্য ফুলের চাহিদাটা খুব থাকে, প্রচুর ফুলের চাহিদা। তো সকালে দেখলাম একটা দোকানে লাইন দিয়ে ফুল নিচ্ছে সব, তাহলে বুঝতে পারছেন কী অবস্থা বাজারঘাটের। তো আমার রান্না রেডি। এবার আমি ওই তিনটে মশলা দেখালাম, ওই তিনটে মশলা অ্যাড করে দেবো। সামান্য গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, এটা মুখে একটু সুস্বাদু লাগে। এবার দেবো একটু ঘি। মশলা একটু মিশিয়ে নেব। কি সুন্দর সেন্টটা উঠেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তবে খেতে কেমন হয়েছে সেটা আমি বলবো না, সেটা আপনারা বলবেন কমেন্টে, না খেয়েই দেখে পরে। আর এই হচ্ছে আমার রান্নাঘর। এখানে শোয়ার ঘর, দেখে নিন। এই হচ্ছে কেরালায় থাকছি আমরা। আর এখানে বাইরে বারান্দা, এই যে কলঘর, পাশে স্নানঘর, ওই পাশে। তো টাটা, গুড নাইট, আজকের মতো।